আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে এক্সেল শিটের মাধ্যমে কিভাবে নিজের মোবাইল নম্বর থেকে আনলিমিটেড এসএমএস সেন্ড করবেন এক ক্লিকের মাধ্যমে। এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। আর এর সাথে রয়েছে 1000 টাকায় 1 বছরের জন্য আনলিমিটেড এসএমএস সেন্ড করবেন, যত খুশি তত এসএমএস সেন্ড করতে পারবেন মাত্র 1000 টাকায়। আর 29,999 টাকায় লাইফ টাইম আজীবন আপনি এসএমএস সেন্ড করতে পারবেন 29,999 টাকায়। 1000 টাকায় কীভাবে 1 বছরে এসএমএস সেন্ড করবেন এবং কেন কিনবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওতে দেখাবো যে 1000 টাকায় আপনি হাজার হাজার এসএমএস, লক্ষ লক্ষ এসএমএস কীভাবে সেন্ড করবেন। এই অফারটি যারা কিনবেন 1 বছরের জন্য তাদের মূলত একটি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বা গার্মেন্টস বা যে কোনো বড় ইন্ডাস্ট্রি থাকলে তারা এই অফারটি কিনতে পারেন। এর চাইতে বড় অফার যদি, এর চাইতে বড় ইন্ডাস্ট্রি বা বড় স্কুল কলেজ বা মাদ্রাসা যদি থাকে বা বড় কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে 29,999 টাকার এই অফারটি আপনারা গ্রহণ করতে পারেন। তাহলে আজীবনের জন্য আপনাদের কোনো আর এসএমএস কিনতে হবে না, এটা লাইফ টাইম। আর যেটা বলেছি 1000 টাকা, এটা 1 বছরের জন্য, আর হচ্ছে 1 সপ্তাহের জন্য ফ্রি। এটাই স্ক্রিনে গিয়ে আমি আরও বিস্তারিত শেয়ার করব। আর প্রথমে আপনাদের দেখাবো যে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে এক্সেলের মাধ্যমে আপনি নিজের নম্বর থেকে এসএমএস সেন্ড করবেন। এই বিষয়গুলো আজকের ভিডিওতে বিস্তারিত শেয়ার করব। SMS Seba.com ওয়েবসাইটে চলে আসছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছি হোম, কন্ট্যাক্ট এবং লগ ইন এবং কল আস। আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। ক্লিক করে এখানে জিমেল এবং আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য আপনাকে একটি নাম দিতে হবে। আমি একটি নাম দিয়ে দিলাম এবং একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে এটাকে কনফার্ম, জিমেল অ্যাড্রেসটিকে আবারও দিতে হবে। দিয়ে এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব। এরপরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করব, কনফার্ম জিমেল দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করলে আমার জিমেলে একটি কনফার্ম মেসেজ চলে গেছে, অর্থাৎ সেখানে একটি পাসওয়ার্ড চলে গেছে। আমি চলে আসলাম। আসার পরে আমি এখানে যা যা পাবো তা ওয়েবসাইটটার লিঙ্ক পাবো এবং জিমেল অ্যাড্রেসটা পাবো এবং আমাকে একটি টেম্পোরারি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাসওয়ার্ডটা আমরা কপি করে নিয়ে এখন লগ ইন করবো এবং জিমেলটা দিয়ে লগ ইন করবো। এরপর এই পাসওয়ার্ডটাকে আমরা কাস্টম করতে পারবো। আমরা এখান থেকে প্রথমে নামটা আবার দিয়ে দিলাম। আমার রেজিস্টার করা হয়ে গেছে অলরেডি মেম্বারশিপে। এখানে ক্লিক করে আমি এখান থেকে জিমেলে ক্লিক করে জিমেলটা দিয়ে দেবো এবং এখান থেকে পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমি সাইন ইনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। এখন এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটাকে সেভ করব। আর এখানে আপনার মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে আপনি মোবাইলে অ্যাক্টিভ করতে পারবেন। আমি এটাকে সেভ করলাম। সেভ করার মাধ্যমে এখান থেকে লগ ইন করতে গেলে কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করতে গেলে অনেকটা সমস্যা হয়। এটা আমি বিস্তারিত দেখিয়ে দেবো যে কিভাবে করলে আর সমস্যা হবে না। আমি এটাকে এখান থেকে কেটে দিলাম। দিয়ে এখানে যে মেনুগুলো আছে এখান থেকে এগুলো দেখব। প্রথমে আছে ড্যাশবোর্ড। আমরা এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি সেন্ড, তারপরে এখানে আছে পেন্ডিং কয়টা এসএমএস, এখানে শিডিউল, এখানে ফেল্ড এসএমএস কয়টা আছে। এছাড়া এখানে বিস্তারিত আরও অনেক কিছু আছে, এগুলো নিয়ে কথা বলবো পরবর্তীতে। এরপরে আছে প্রোফাইলে গিয়ে আমরা আমাদের যে প্রথম জিমেল পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে নতুন একটি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার হইতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেব। দিয়ে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব, কারণ ওই পাসওয়ার্ডটা অনেক শক্ত একটি পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি মোবাইলে লগ ইন করতে যাই অনেকটা সমস্যা হবে। এর জন্য আমি এখানে পাসওয়ার্ডটা সহজ একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। এটাকে আপডেট করলাম। আপডেট করার পরে প্রোফাইলে যে কাজগুলো আছে এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার টাইম জোন চেঞ্জ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, এখানে আরও আপনার জিমেলটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এগুলো করার প্রয়োজন নাই আমি মনে করছি। এরপরে আমরা চলে যাব ডিভাইস। এখান থেকে আপনি আপনার ডিভাইসটাকে অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড করতে গেলে আপনার অনেকটা সমস্যা হয়। আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এটাকে মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করে তারপরে ডিভাইসটা অ্যাড করা যায়। এরপর এখানে ডিভাইসেই কাজ। এরপর চলে যাব
টেমপ্লেট এখানে কিছুই নাই বলে চলে। এটা হচ্ছে ম্যানেজ টেমপ্লেট। আমরা যে মেসেজগুলো পাঠাবো তার এখানে একটা ম্যানেজের টেমপ্লেট এখানে থাকবে। এরপর আমরা যাব কন্ট্যাক্টে গিয়ে আমরা এখানে কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতে পারবো। যেমন আপনি আমার নামে একটি, আমার অফিসের নামে, অফিস স্টাফ নামে, অফিস বস নামে, অথবা ভিআইপি নামে, অথবা স্টুডেন্ট নামে, অথবা আপনি যা ব্যবহার করতে চান সেই নামে এখানে কন্ট্যাক্ট লিস্ট তৈরি করে সেই কন্ট্যাক্টে 50, 100, 200, 300, 400, 500, 1000, 2000 যত ইচ্ছা আপনি সেখানে কন্ট্যাক্ট লিস্ট তৈরি করে সেই কন্ট্যাক্ট লিস্টে খালি যেই কন্ট্যাক্টে আপনি যেই লিস্টে পাঠাবেন, ভিআইপি লিস্টে পাঠাবেন, ভিআইপি লিস্টটা সিলেক্ট করে একটা ক্লিক করলে আপনার SMS চলে যাবে। SMS চলে যাবে। এরপরে আসেন SMS। এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার কয়টা SMS সেন্ড করছেন, কয় তারিখে সেন্ড করছেন এবং কয়টা SMS পেন্ডিং আছে। পেন্ডিংয়ের SMSগুলো আপনি এখান থেকে রিসেন্ড করতে পারবেন। এই বিস্তারিত বিষয়গুলো এখানে থাকবে এবং কোন কোন নম্বরে আপনি পাঠিয়েছেন, কত তারিখে পাঠিয়েছেন, সকল বিস্তারিত ডাটাবেস এখানে পেয়ে যাবেন। এরপরে আসবো সেন্ডার। এখান থেকে মূলত আমরা SMS সেন্ড করব। এখানে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি এখানে নম্বরগুলো অ্যাড করবেন, অনেকগুলো নম্বর কমা দিয়ে, আর হচ্ছে আপনি এক্সেল শিটের ভিতরে SMS কীভাবে এক্সেল শিটের ভিতরে আপনি কীভাবে SMS পাঠাবেন তার একটা স্যাম্পল এক্সেল শিট এখানে দেওয়া আছে। এই স্যাম্পল শিটটা আমি ব্যবহার করব এবং সাথে সাথে আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে এটার সাথে আপনি নিজে একটা এক্সেল শিট তৈরি করতে পারেন, সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো আজকে ভিডিওতে। এর জন্য বলছি আপনার ভিডিওটা অনেক বড় হবে। আমরা এখানে চলে আসলাম। তা আমি ভিডিওর প্রথমে বলেছি যে কিভাবে আপনি এখানে আরও কিছু কাজ আছে, এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন নাই, এর জন্য আমি এগুলো দেখাচ্ছি না। আমার এই সেন্ডার এবং SMS এবং কন্ট্যাক্ট এই তিনটাতেই বেশি কাজ। এই SMS, সেন্ডার, আর হচ্ছে কন্ট্যাক্ট, আর হচ্ছে ডিভাইস, এখানেই কাজ। এই কটা অপশন আমরা ব্যবহার করব। আমি সেন্ডারে চলে যাব। চলে গিয়ে এখানে ক্লিক করে আমি আমার মোবাইল ডিভাইসটা অ্যাড করতে পারি। মোবাইল ডিভাইসটা এর জন্য অ্যাড করব, মোবাইল ডিভাইসটা যখনই অ্যাড করব, আমরা জানি অ্যান্ড্রয়েড সাইডে দুইটা সিম থাকে। এই সিম দুইটা আমরা যখন এখানে অ্যাড করব, আমার ইচ্ছা মতো আমি যে কোনো সিম থেকে SMS পাঠাতে পারবো। আমার সিমে যদি 50 টাকা থাকে, আমি 50 টাকা পরিমাণ SMS এখানে সেন্ড করতে পারবো। তাতে আমার প্রায় 60 পয়সার মতন কাটবে প্রত্যেকটা SMS। এবং আমি যে অফারের কথা বলেছি 1000 টাকায় 1 বছর আনলিমিটেড, আপনি যত ইচ্ছা SMS সেন্ড করতে পারবেন এবং 29,000 টাকায় 29,999 টাকায় লাইফ টাইম SMS সেন্ড করতে পারবেন এই ওয়েবসাইট ব্যবহার করে। এবং এক্সেল শিটের মাধ্যমে আমরা একটা এক্সেল শিট তৈরি করে 1 লাখ 2 লাখও আপনি যদি SMS সেন্ড করেন আপনাকে কেউ নিষেধ করবে না। এখান থেকে আনলিমিটেড SMS আপনি সেন্ড করতে পারবেন। তা আমরা চলে যাব এখন মোবাইলে গিয়ে দেখব যে কিভাবে এই ডিভাইসটা, এখানে একটি ডিভাইস অ্যাড করতে হয়। আমরা চলে যাব ডিভাইসে গিয়ে এখানে বসে থাকবো এই অবস্থায়। আমরা চলে যাব আমাদের মোবাইলে গিয়ে আমি আমার মোবাইলটা ওপেন করব। আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি আমার সেই জিমেলের পাসওয়ার্ড এবং জিমেলটা এখানে দিয়ে দেব। জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখন আমি লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। আমি আমার নির্ধারিত ওয়েবসাইটে আমার লগ ইন করলাম। এখন আমি আমার ডিভাইসটা অ্যাড করব। এই অ্যাড ডিভাইসে ক্লিক করব, অথবা এটাকে কেটে দিয়ে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করব। আইকন থেকে ডিভাইস, এখান থেকে আমি যে উপরে দেখতে পাচ্ছেন একটি ক্রস আইকন এবং ডিভাইস প্লাস আইকন, এই সোজা আমি এখানে ক্লিক করলেই এরপরে এখান থেকে আমি আমার ডিভাইসটা অ্যাড করতে পারবো। এখান থেকে আমাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড অ্যাপ ফ্রম হেয়ার, এই হেয়ারে ক্লিক করলেই আমার একটি অ্যাপ এখানে ইনস্টল হবে আমার মোবাইলে। এর মাধ্যমেই আমি মূলত SMS সেন্ড করতে পারবো। এটি ইনস্টল হতে কয়েক মিনিট সময় নেবে, অনুগ্রহ করে অপেক্ষা করবেন। এখন আমি এটাকে ওপেন করব। এখান থেকে এটাকে অ্যালাউ করে দেব, আবার এটাকে এখান থেকে অ্যালাউ করে দেব, দিয়ে আমি যে জিমেলটা দিয়ে লগ ইন করেছিলাম সেই জিমেলটা এখানে আবারও দিয়ে দিব। এখান থেকে জিমেল দেব, পাসওয়ার্ড দেব। জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখন এখানে লগ ইন করব। একটু অপেক্ষা করতে হবে। এখান থেকে এটাকে ইয়েস করে দেব। এখান থেকে SMS সেবা সিলেক্ট করে ডিফল্টে ক্লিক করতে হবে। এখান থেকে ওকে করে দেব। এখান থেকে আমি যা আছে এটাকে ক্লোজ করে দিয়ে
এখন আমি এখানে ক্লিক করব, এখান থেকে সেন্ডার, এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার দুইটা সিম এখানে অ্যাড করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সিম 1 এবং সিম 2। এখন আমি এটাকে ক্লোজ করব, মোবাইলটা ক্লোজ করব, করে এখান থেকে অ্যাড ডিভাইসে দিলে আমার এটা অ্যাড হয়ে যাবে। আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পাবো যে আমার দুইটা সিম এখানে অ্যাড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মোবাইলটা অ্যাড হয়েছে। দেখেন ভিভোর কোডটা দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড 11। এখান থেকে আমরা কানেক্ট দেখতে পাচ্ছি। এখন আমি যদি SMS সেন্ড করতে চাই তাহলে আমি চলে যাব সেন্ডে গিয়ে আমি এখান থেকে যে দুইটা সিম আছে যে কোনো একটা সিমে আমি সিম থেকে SMS পাঠাতে পারবো। এখানে আমার নম্বরটা উঠাতে হবে। আমি আমার নম্বরটা এখানে তুললাম। নাম্বারটা তোলার পরে আমি এখানে কিছু একটা লিখলাম। Hi, I am Abdul Ali. Hi, I am Abdul Ali. Welcome to Unlimited BD. আমি এটা লিখলাম, লিখে এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, আমি কোন সিম দিয়ে পাঠাবো সেই সিমটা সিলেক্ট করতে হবে। এবং আমার এখানে SMSটা লেখা হয়ে গেছে এবং আমি এখানে সেন্ডে ক্লিক করলে আমার নম্বরে SMS চলে যাবে। দেখেন SMS চলে গেছে আমার নম্বরে। আপনার শব্দ পাচ্ছেন যে আমার মোবাইলে একটা SMS আসছে। কোনো কারণে যদি SMSটা না যায় তাহলে আপনি এখান থেকে SMS-এ ক্লিক করবেন। এখানে নিচে আসলে আমি কোন নম্বরে SMS পাঠিয়েছি এবং কি লিখে পাঠিয়েছি সেটা দেখতে পাবেন। এবং যদি না যায় আবার এখান থেকে এই যে টিকে ক্লিক দিয়ে একটি টিক দিবেন, দিয়ে এখানে রিসেন্টে ক্লিক করলে SMS-টি চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনি তো এখানে একটি একটি করে নম্বর অ্যাড করবেন না, আপনি একসাথে 100, 200, 300 নম্বরে বারবার SMS পাঠাতে হবে, হাজার হাজার নম্বরে SMS পাঠাতে হবে। সেটা কিভাবে করবেন তাহার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে এখান থেকে ডিভাইস অ্যাড তো করেছি, একটা হচ্ছে এখান থেকে আপনাকে সেন্টার ইউজ করতে হবে, কন্ট্যাক্ট ইউজ করতে হবে। কন্ট্যাক্টে গিয়ে আপনি এখানে একসাথে বিভিন্ন কন্ট্যাক্ট তৈরি করবেন। যেমন একটা অফিসে বিভিন্ন স্টাফ, বিভিন্ন গ্রুপে স্টাফ থাকতে পারে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন গ্রুপের বিভিন্ন ক্লাসের ছাত্র থাকতে পারে। ক্লাস ভিত্তিক আপনি এখানে তৈরি করে নেবেন। আরেকটা হচ্ছে আপনি এখানে সেন্টারে গিয়ে নিচের দিকে আসলে এক্সাম্পল ডাউনলোড এক্সেল ফাইল, এখানে ক্লিক করলে একটি ফাইল ডাউনলোড হবে। এটাকে আমরা ডাউনলোড ক্লিক করে ওপেন করেছি। এখান থেকে আপনি সব ডিলিট করে দিবেন। দিয়ে আপনি এখান থেকে যে নাম্বারগুলো আছে এখানে এগুলো ডিলিট করে দিয়ে আপনি এখানে একটি নাম্বার টাইপ করবেন। দেখেন এখানে কিন্তু 01920 দেওয়া যাচ্ছে। এখন এই ঘরে কিন্তু 01920 এখানে দেওয়া যায় না, অর্থাৎ প্রথমে শূন্যটা থাকে না। এই শূন্যটা না থাকলে আপনি কি করবেন, যেমন আমি একটা নাম্বার এখানে বসাই, সেটা হচ্ছে এটা মনে করেন একটা নম্বর। আপনি এই শিটটাই যে ব্যবহার করতে হবে এরকম না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শিট আছে, এই যে এখানে আপনি ক্লিক করলে আপনার যে কোনো শিট আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি এই শিটটা অ্যাড করে দিলাম। এখন এই শিটটার প্রথম কলামে আপনার নম্বর থাকতে হবে। প্রথম এই কলামে এরকম নম্বর থাকতে হবে, 1 নম্বর কলামে। এখন এটা মনে করেন এই যে বি কলমটা মনে করেন যে এ কলম। এখন এখানে তো 0 বসে না, 0 না বসলে আপনার নম্বর হবে কিভাবে? এখন আপনি এই বি কলমটা এভাবে অথবা এই কলমটা যেই কলমে রাখবেন, অবশ্যই SMS সেন্ড করার সময় আপনার নম্বরটা এই নম্বরগুলো এখানে টাইপ করার পরে এই কলমে নিয়ে আসতে হবে। এখন আমি এখানে এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট সেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজে ক্লিক করার পরে যে জেনারেলটা সিলেক্ট করবেন। এখন এখানে 11টা জিরো দিয়ে দেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11।
11টা জিরো দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিয়ে এরকম আপনি এখন এটা ডিলিট করে দেন, দিয়ে এই সেলটা সম্পূর্ণ দেখেন এই 01920 আবার এখানে দেখেন এখন কিন্তু নাম্বার রেডি। আপনি এখানে টাইপ করলে এটাকে সেভ করবেন, যেমন স্টাফ, আপনি স্টাফের ভিতরে আপনার লেবার আছে মনে করেন যে 500, এই 500 নাম্বার এভাবে সেন্ড করে কথার কথা এভাবে সেভ করে একটা ফাইল রাখবেন এবং ফাইলটাকে আপনি যেই ব্রাউজার দিয়ে সেন্ড করবেন সেই ব্রাউজারটা এইভাবে এখানে ডাবল ক্লিক করবেন, করে মনে করেন যে এটা আপনার ফাইল। এখন ফাইলটা উঠলো, এরপর আপনি এখানে এসএমএসটা টাইপ করলেন, এখানে সেন্ডে ক্লিক করলেন, সেন্ডে চলে যাব। আমরা একটু নিচের দিকে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি 7 দিনের জন্য ফ্রি 100 SMS এবং বাংলা সাপোর্ট করবে, এবং এখানে আছে 999 টাকা, যেটা আমি 1000 টাকা বলেছিলাম শুরুতে, এটা 1000 টাকায় ধরেন। এটা হচ্ছে 1 বছরের জন্য বাংলা সাপোর্ট করবে আনলিমিটেড। আপনি যত SMS পাঠান, রাত দিন 24 ঘন্টা আপনি শুধু SMS পাঠাবেন, তাতে আপনার কোনো টাকা কাটবে না। এই 999 টাকায় খরচ হবে 1 বছরে। আরেকটি হচ্ছে আপনি এখান থেকে আনলিমিটেড অর্থাৎ যাবজ্জীবন যত বছর লাগে, আগে ছিল এটা 5000 টাকা, এটাকে কমিয়ে এখন করেছে 2999 টাকা। আপনি বাংলা সাপোর্ট করবে। আপনি এখানে কয়েকটা নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে এখানে SMS সিস্টেম আছে, এখানে যোগাযোগ করতে পারবেন। এখানে আরও কি করা যায়, বাল্ক SMS সার্ভারে কি বৈশিষ্ট্য আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, এগুলো পড়বেন। আশা করি আপনারা এখান থেকে এই অপশনগুলো ব্যবহার করে উপকৃত হবেন। আমি নিজেও পার্সোনালি ব্যবহার করছি এবং আমি যে প্রতিষ্ঠানে জব করি সেই যে প্রতিষ্ঠানের জন্য এইগুলো ব্যবহার করা হচ্ছে।